আসসালামু আলাইকুম। আমি নিপন। বন্ধুরা, নেপালের অন্নপূর্ণা অঞ্চলের কোলে হিমালয়ের বুকে লুকিয়ে থাকা এক ছোট্ট গ্রাম হচ্ছে মারফা। এখানে আকাশ নীল, বাতাসে পাহাড়ের গন্ধ আর ইতিহাসের প্রতিটা ইটই যেন গল্প শোনায়। আজ তোমাদের নিয়ে চললাম এক ভিন্নধর্মী যাত্রায়, যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের সাহস একসাথে মিলে আছে। মারফার প্রকৃত রূপ শুরু হয় 1959 সালে, যখন চীনের আগ্রাসনের কারণে হাজার হাজার তিব্বতী তাদের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হন। তাদের অনেকেই হিমালয় পেরিয়ে পৌঁছান নেপালে, শান্তির খোঁজে, জীবনের খোঁজে। মুস্তাং জেলার জমসম অঞ্চল হয়ে তারা আশ্রয় নেন এই ছোট্ট গ্রামটিতে, যেটিতে আমরা এখন আছি। এটি হচ্ছে সেই নেপালের বিখ্যাত একটি গ্রাম মারফা। পাহাড়ের মাঝে এক নতুন জীবন শুরু হয় সেই তিব্বত থেকে আসা শরণার্থীদের, যেখানে ছিল না বড় কিছু, কেবল আত্মবিশ্বাস আর ধর্মীয় বিশ্বাসের সাথে ছিল একে অপরের উপর নির্ভরতা। মারফা শুধু ইতিহাস নয়, শুধু প্রকৃতিও নয়, এটি নেপালের আপেলের রাজ্যও বটে। বলা হয়ে থাকে মারফার আপেল একবার খেলে নাকি আর ভুলে থাকা যায় না। তা সত্য। এখানে যখন আমরা ভ্রমণে বেরিয়েছিলাম, তখন একটি ছোট্ট বাচ্চা ছেলে আমাদের কাছে 4টি আপেল নিয়ে আসছিল। খাওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে কথাটি একেবারেই সত্য। মারফার আপেল একবার খেলে আর ভুলে থাকা যায় না। এখানকার ঠান্ডা ও শুষ্ক জলবায়ু আপেল চাষের জন্য একেবারেই উপযুক্ত। স্থানীয়রা আপেল থেকে তৈরি করেন জুস, তারপর আপেল শুকানো হয় রোদে, আর এমনকি আপেল থেকে তৈরি করা হয় ব্র্যান্ডি, যা পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। আজ সেই আপেলই হয়ে উঠেছে এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি। আজ মারফা হয়ে উঠেছে এক জনপ্রিয় ট্রেকিং ডেস্টিনেশন। অন্নপূর্ণা সার্কিটের যাত্রীরা এখানে এসে ক্লান্ত শরীর মেলে দেন এক রাত পাহাড়ের হিমশীতল বাতাসে আর এক কাপ গরম আপেল চায়ের উষ্ণতায়। কেউ আসে প্রকৃতির টানে, আর কেউ আসে আত্মার শান্তি খুঁজতে। এখানে একেবারেই নির্জন। এখানকার হোমস্টে, স্থানীয় খাবার আর নিঃশব্দ পরিবেশ পর্যটকদের হৃদয়ে গেঁথে যায় অদৃশ্য কোনো মোহের মতো।
মারফার মানুষজন পরিশ্রমী, অতিথিপরায়ণ এবং একে অপরের প্রতি ভীষণ সহানুভূতিশীল। তারা এখনও পাথরের তৈরি ঐতিহ্যবাহী ঘরে বসবাস করে, সাদামাটা জীবনযাপন করে এবং বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ায়। এখানকার নারীরা দক্ষ হস্তশিল্পে। তাদের কাপড়, রঙিন স্কার্ফ আর ধর্মীয় যে পতাকাগুলো আছে এগুলো ওরা নিজেরাই তৈরি করে। অবশ্য গত কয়েক বছরে মারফায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। এখানে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, রয়েছে মোবাইল নেটওয়ার্ক, এমনকি আমাদের দেখা অনেকগুলো রেস্টুরেন্টও গড়ে উঠেছে আধুনিক সুযোগ সুবিধার সাথে যতটুকু সম্ভব। কিন্তু এর পাশাপাশি এখানকার মানুষ কিন্তু এখনও আঁকড়ে ধরে আছে তাদের মূল তত্ত্ব। তারা জানে উন্নয়নেরও দরকার আছে, আবার তাদের মূল তত্ত্ব হারিয়ে গেলে সব কিছু অর্থহীন হয়ে পড়বে। এখানকার শিশুদের চোখে থাকে কৌতূহল, আর বৃদ্ধদের মুখে পুরানো দিনের জীবন্ত গল্প। তারা বিকেলে একসাথে বসে বৃদ্ধ যারা আছেন তারা গল্প করেন। পর্যটক দেখলে পর্যটকদের সাথে দু একটা কথাও বলেন। মারফা এমন এক জায়গা যেখানে গেলে বোঝা যায় সত্যিকারের শান্তি থাকে না শহরের কোলাহলে, বরং শান্তি তো থাকে পাহাড়ের নিঃশব্দতার মাঝে। যদি কখনো মনে হয় জীবনে একটু থেমে দাঁড়ানো দরকার, তবে অবশ্যই সুযোগে সময়ে মারফায় ভ্রমণ করলে তা সার্থকই হবে আমার ধারণা। এখান থেকে
অসম্ভব সুন্দর, এরকম তো আমরা দেখি না, এরকম নেই। তিব্বতীয় বৌদ্ধ ধর্ম এখানকার জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত মারফা যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত ছবি। চারপাশে বরফে মোড়া ধৌলাগিরি আর নীলগিরি, উপরে বিস্তীর্ণ নীল আকাশ, নিচে পাথরের বাঁধানো রাস্তা। এখানকার আবহাওয়া শুষ্ক কিন্তু নির্মল, যা শরীর নয় আত্মাকেই ছুঁয়ে যায়। মারফা এখন শুধু একটি গ্রামই নয়, এটি হয়ে উঠেছে সাহসিকতার, ধর্মীয় নিষ্ঠা আর প্রকৃতি সঙ্গী জীবনের প্রতীক। এখানকার বর্তমান তরুণ প্রজন্ম শিক্ষিত, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, কিন্তু তারা ভুলে যেতে চায় না তাদের শিকড়। তারা আগামীর দিকে এগুচ্ছে, কিন্তু ইতিহাস নিয়ে গর্ব করেই এগুচ্ছে। ধন্যবাদ। আজকের মতো মারফা ভ্রমণ নিয়েই শেষ হলো আজকের ব্লগ। নেক্সট ব্লগ আসবে আমাদের মারফা থেকে আর একটু সামনে জমসম, এবং এখানে আরেকটা আছে দুম্বা লেক, ওখানে অবশ্য আমরা ভ্রমণ করব এবং সেই ভিডিওগুলো আগামী পর্বে থাকবে ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনারা সবাই।